প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব স্টারনাম নিয়ে। অলরেডি তোমরা ডিসেকশন ক্লাসে জেনে গেছো যে স্টারনামের সারফেস, বর্ডার, পার্টস, অ্যাটাচমেন্টস। আমি আজকে একটা 3D ভিজুয়াল অ্যানাটমি অ্যাপসের মাধ্যমে এগুলো রিক্যাপিচুলেশন করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা আর্টিকুলেটেড হিউম্যান স্কেলিটন। তো এর সামনের দিকের এই যে ফ্ল্যাট বোনটা, এটা হচ্ছে স্টারনাম। এটা থোরাসিক কেজের সামনের দিকে থাকে, পাশে রিবস থাকে, কার্টিলেজেসগুলো থাকে, পেছনে ভার্টিব্রাল কলাম আছে, হ্যাঁ, যেগুলো রিবস, এগুলো রিবস। আর এই সামনের দিকের এই পোর্শনটুকু নেই, যেখান থেকে এইটুকু, এগুলো হলো কার্টিলেজ। হ্যাঁ, এখান থেকে একটু কার্টিলেজ, মানে রিবসগুলো কার্টিলেজের মাধ্যমে স্টারনামের সাথে লাগানো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো স্টারনামের তিনটা পার্ট। একটা হচ্ছে ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিও স্টার্নি, বডি অফ দ্য স্টারনাম বা মেজোস্টারনাম, আর একটা হচ্ছে জিফি স্টারনাম বা জিফয়েড প্রসেস। ঠিক আছে? এখন উপরের দিকে দেখো, স্টারনামের উপরের দিকে একটা নচ থাকে। এই নচটার নাম হচ্ছে জুগুলার নচ বা সুপ্রাস্টার্নাল নচ, মানে যে নচটা স্টারনামের উপরের দিকে, সুপ্রাস্টার্নাল নচ। ঠিক আছে? আচ্ছা, উপরে ডান দিকে আরেকটা নচ থাকে, কার জন্য? ক্লাভিকুলার অ্যাটাচমেন্টের জন্য। হ্যাঁ, আমি যদি এভাবে করে দেখাই, যদি হাইড করে দিই, এই দেখো এখানে আরেকটা নচ, এটা হচ্ছে ক্লাভিকুলার নচ। এই সাইডে একটা, আবার এই সাইডে একটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটু নিচের দিকে আসলে, এখানে আরেকটা ফ্যাসেট থাকে, কার জন্য? ফর দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফার্স্ট রিব। ফার্স্ট রিবের অ্যাটাচমেন্টের জন্য ফ্যাসেট থাকে। অ্যাকচুয়ালি ফার্স্ট রিবের সামনে যে কার্টিলেজ থাকে সেটার অ্যাটাচমেন্টের জন্য একটা ফ্যাসেট থাকে। হ্যাঁ, ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট, ফার্স্ট স্টার্নোকন্ড্রাল জয়েন্ট, ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট। ঠিক আছে? এরপরে দেখো নিচের দিকে যদি নামতে থাকি, তাহলে দেখতে পাবে যে এখানে সেকেন্ড রিবের জন্য, থার্ড রিবের জন্য, ফোর্থ রিবের জন্য, ফিফথ রিবের জন্য, সিক্সথ রিবের জন্য, সেভেন্থ রিবের জন্য ফ্যাসেট আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফ্যাসেট ফর দ্য সেকেন্ড রিব, এটা ফ্যাসেট ফর দ্য থার্ড রিব, এটা ফ্যাসেট ফর দ্য ফোর্থ রিব, ফ্যাসেট ফর দ্য ফিফথ রিব, সিক্সথ রিব অ্যান্ড সেভেন্থ রিব। এবার একটা জিনিস একটু দেখো যে সেকেন্ড রিবের জন্য যে ফ্যাসেটটা, এর অর্ধেকটা অংশ ম্যানুব্রিয়ামের পার্ট, আবার অর্ধেকটা অংশ হচ্ছে বডি অফ দ্য স্টারনামের পার্ট। এগুলোকে ডেমি ফ্যাসেট বলে। ঠিক আছে? এখন আসি, চলো যে জয়েন্টগুলো ফরমেশন হয়েছে স্টারনামের সাথে, সেই জয়েন্টগুলোকে কি নাম বলে, কি নামকরণ করা হয়েছে? স্টারনামের সাথে ক্লাভিকুলার যে জয়েন্টটা, এটাকে বলা হয় স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, বোনের নাম। আচ্ছা, এবার ফার্স্ট রিবের সাথে স্টারনামের ম্যানুব্রিয়ামের যে জয়েন্টটা, এটা হচ্ছে ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট। ঠিক আছে? এরকম করে এটা সেকেন্ড স্টার্নোকোস্টাল জয়েন্ট, এটা থার্ড স্টার্নোকোস্টাল জয়েন্ট, ফোর্থ স্টার্নোকোস্টাল জয়েন্ট, ফিফথ স্টার্নোকোস্টাল জয়েন্ট, সিক্সথ স্টার্নোকোস্টাল জয়েন্ট, সেভেন্থ স্টার্নোকোস্টাল জয়েন্ট। ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি স্টার্নোকন্ড্রাল জয়েন্ট, মানে স্টারনামের সাথে কার্টিলেজের জয়েন্ট, কিন্তু স্টার্নোকোস্টাল নামেই পরিচিত। ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্ট গেল, স্টার্নোক্লাভিকুলার গেল, অন্যান্য স্টার্নোকোস্টাল জয়েন্ট গেল। এবার আসো, এখানে ম্যানুব্রিয়ামের সাথে বডি অফ দ্য স্টারনামের যে জয়েন্টটা, এটা হচ্ছে ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট, ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট। আবার বডি অফ দ্য স্টারনামের সাথে জিফয়েড প্রসেসের যে জয়েন্ট, সেটা হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট, জিফি স্টার্নাল জয়েন্ট।